আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনা ফুড ফিউশন। আজ আবারও মজাদার এক ডেজার্ট নিয়ে হাজির হলাম। ইফতারিতে ইনশাল্লাহ সবাই ট্রাই করবেন। আমি ডেজার্টটা সার্ভ করার জন্য জেলি তৈরি করে নেব, আর সেজন্য এখানে 1 চা চামচ জেলাটিন পাউডার এবং সেই সাথে 1 কাপ পানি দিয়ে দিলাম। চুলায় আমি অলরেডি বসিয়ে দিয়েছি, চুলাটা মিডিয়াম লোয়ে জ্বলছে। আর জেলাটিনটা ভালোভাবে এভাবে মিশিয়ে দেব। একটা বলক চলে আসলেই এটা আমরা নেমে নেব। আর ঠান্ডা করার জন্য 2টা বাটিতে আমি ঢেলে নিলাম। আমি 2টা কালার করব। এখানে ফুড কালার মিশালাম, একটাতে লাল কালার এবং অন্যটাতে ব্লু কালার। এখানে একটু বেশি পরিমাণ হয়ে গেছে, এজন্য দেখতে একটু কালচে লাগছে, তবে কাটার পরে কিন্তু এটা খুব সুন্দর একটা কালার আসবে। এটা রেখে দিলাম 5 মিনিটের জন্য, ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। এই ফাঁকেই আমরা ডেজার্টের যে নুডলস ব্যবহার করব সেটা সিদ্ধ করে নিচ্ছি। আমি 2 প্যাকেট এখানে নুডলস নিয়েছি, এটা অবশ্য একটু বেশি হয়ে গেছে। সিদ্ধ করার পর এটা অর্ধেকটা রেখে দেব। এই তো এভাবে পানিতে বলক চলে আসলে আমরা এটা নিভিয়ে ফেলবো। এভাবে একটু ভেঙে টেঙে দিলাম। এভাবে বলক চলে আসার পর আমরা রেখে দিলাম। এটা 2 মিনিট পর পানিটা সুন্দরভাবে ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে আমি কাঁচি দিয়ে কিছুটা কেটে দিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে আমরা মিডিয়াম লোয়ে চুলাটা রাখবো। আর দুধের সাথে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম, যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। আর অবশ্যই দুধটা দেওয়ার পরে হ্যান্ড উইক্স কিংবা কোনো চামচের সাহায্যে নেড়েচেড়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ওই গরম দুধ থেকে কিছুটা ওখানে দিয়ে লিকুইড করে নেব। গরম দুধ কিছু পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে রেখে 2 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখলেই কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এর ফাঁকে দুধটা অনেক ঘন হয়ে আসছে। আর এই 2-3 মিনিটে কাস্টার্ডটাও সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবার এটা আমি অ্যাড করে দিলাম। কাস্টার্ডটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে দুধের পরিমাণ যতই কম হোক সেটা অনেকাংশে ঘন হয়ে আসে এবং খেতেও দারুণ লাগে। এই তো দুধটা অনেক ঘন হয়ে আসার পর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আমি মিষ্টিটা একটু হাই খেতে পছন্দ করি। অনেকেই একটু হালকা মিষ্টি খায়। আমার কথা, মিষ্টি তো মিষ্টি, অল্প হলে হয় নাকি। এভাবে কিছু সময় নেড়ে চেড়ে দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে দেব। বলক আসার পর এটা হয়ে গেছে। আমরা এখন চুলা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডাতে রাখলে অনেকটা ঘন হয়ে আসবে। আর এর মাঝে কিন্তু আমাদের জেলিটা রেডি। এটা আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন জেলিটা কিন্তু অনেক গাঢ় হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন জেলিটা কেমন সুন্দর হয়েছে। পারফেক্ট জেলি কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই তো দেখছেন জেলিগুলো কিন্তু অনেক সুন্দর, একদম স্টোনের মতো হয়েছে, অনেক সুন্দর। আর খেতে মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়। এই তো দেখতে পাচ্ছেন নীল পাথরের মতো দেখতে, অনেক সুন্দর জেলিগুলো। এই জেলিগুলো আমি রেখে দিব আমাদের ডেজার্টটা সার্ভ করার জন্য। আর আমরা যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম এর ঘনত্বটা এইরকম দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম, অর্থাৎ রসমালাইয়ের রসটা যেমন হয় ঠিক তেমন। এখানে শুধু আমরা এখন ফুডগুলো মিক্সড করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী, রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী ফুড যোগ করতে পারেন। আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের আগে আমি বলেছি নুডলসটা অর্ধেক রেখে দিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। এর সঙ্গে আপেল কুচি, আঙুর, তারপরে কলা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম আনার।
আনারগুলো দিলে কিন্তু যে কোনো কাস্টার্ড খেতে ভীষণ ভালো লাগে। আর আনারে তো অনেক ভিটামিন, তো আনারটা অবশ্যই ডেজার্টে রাখার চেষ্টা করবেন। এভাবে একটু মিশিয়ে দিলাম। এরপর আমরা মূল আকর্ষণ জেলিগুলো দিয়ে দিব। জেলিগুলো অ্যাড করার পর মানে সার্ভিং ডিশটা এত সুন্দর লুকিং আসে, দেখতেও তো পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করেছে। এই তো আবারও কিছুটা আনার আমি দিয়ে দিচ্ছি। এই তো নিচের লুকটা দেখেন, অনেক সুন্দর। তাহলে আজ এই পর্যন্তই, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আবারও কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা আমার ভিডিওটা লাইক করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।